কার বন্ধুরা সবাইকে আজকে তৈরি করব মটন কারির রেসিপি। আমি মটন নিয়ে নিয়েছি 1.5 কেজি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে আগে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। মটনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম টক দই। ভালো করে এটা মাখিয়ে নেবো, মেখে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুটাকে। সেই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো 200 গ্রাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দেবো সামান্য লবণ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। কারণ আমি ম্যারিনেট করার সময় সব কিছু অল্প অল্প দিয়েছিলাম, এখানেও সব কিছু অল্প অল্প দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোটাকেও ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়নি টমেটোর। এবার মটনটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু কষাবো। এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আবার একটু ভালো করে কষিয়ে আবার একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি মটনগুলো প্রেসার কুকারে নিয়ে নেব। আর পরিমাণ মতো জল দেবো। এখানে একটা ছোট্ট টিপস, যেন মটনের উপরে জলটা না ওঠে। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। 5টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম শাহি গরম মশলা, মিট মশলা। আশা করি বন্ধুরা মটন কারির রেসিপি তোমাদের ভালো লেগেছে। টাটা, বাই বাই।